যেই ভোটটা হয়েছে বিএনপি ছাড়া কোনো অপশনই ছিল না যাকে মানুষ ভরসা করতে পারে। আমরা একবার ভরসা করেছিলাম, রাস্তায় গিয়েছিলাম 24-এ, সেখান থেকে ভরসার দূরের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছি। কোনো মানুষ যদি বাংলাদেশকে ভালোবাসে, তার রক্তে যদি ভালোবাসা থাকে, পাকিকরণ হবে না। মেটিকুলাসলি ডিজাইন, তো মেটিকুলাসলি ডিজাইন করতে যে হঠাৎ করে আবিষ্কার করেছিলেন, হ্যাঁ হঠাৎ করে আবিষ্কার করেছিলেন যে দারুণ কিছু করে ফেলবেন। দেশকে ধারণ করবেন, মুক্তিযুদ্ধকে ধারণ করবেন এবং সত্যিকার অর্থে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করবেন। গদি চর্চা এবং গদি দখল যখন আপনার মূল উদ্দেশ্য হবে না। এটা খুব কোইন্সিডেন্স মনে হয় না রাজাকে ভাই যখন বললেন যে সকল যারা এরকম রাজাকার ছিলেন বা তাদের সন্তানেরা সকল কোড অ্যান্ড কোড রাজাকার শব্দটা তো খুব প্রবলেমেটিক, তাদের সন্তানেরা সব পাশ করে গেল। রাজাকে ভাই বললেন না কোনটা সংসদে পাশ করে আসলো। আপনাদের কাছে আমার কাছে এই বিষয়টাকে একটু সাধারণ মনে হচ্ছে। তাহলে কি এটা রিভেঞ্জ ছিল? একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি ছিলেন, হঠাৎ করে ওই যে ছিলেন উনি বের হয়ে গেলেন, বের হয়ে আবার ইলেকশন করে উনি হয়েছিলেন। তাহলে কি এটা পরিকল্পিত প্লটের অংশ ছিল? আর পাকিকরণ প্রক্রিয়া, শুনেন, বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশকে ভালোবাসে, তার রক্তে যদি ভালোবাসা থাকে, পাকিকরণ হবে না, দিল্লিকরণ হবে না, পাকিকরণ হবে না, বাংলাদেশি হতে হবে। এবং সেই জন্য পাকিকরণের মেটিকুলাসলি ডিজাইন প্রজেক্ট আনবেন।